আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। পদ্মার পাড়ের ছোট্ট এক গ্রাম চৌধুরীপুর। নদীর পাড় ঘেঁষা এই গ্রামে বেশিরভাগ পরিবারই জেলে। নদীর মাঝেই তাদের জীবিকার প্রধান উৎস। জেলেদের ঘরগুলো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। সন্ধ্যা হলেই কুয়াশা ঘিরে ধরে পদ্মার পাড়। সেদিন ছিল পূর্ণিমা। আলোছায়ার খেলা নদীর জলে যেন এক অন্যরকম মায়া তৈরি করেছিল। জেলে মতি মিয়ার এক 5 বছরের মেয়ে রোকেয়া সেই মায়ার মধ্যে একা নদীর পাড়ে বসেছিল। হঠাৎ কুয়াশার মধ্যে একটি মেয়ের ছায়া দেখা গেল। মেয়েটি রোকেয়ার দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি কি আমার বন্ধু হবে? রোকেয়া ভীতসন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি বলল, আমি এই নদীর। আমার নাম নীলা। আমাকে এই নদী গ্রহণ করেছে। তুমি কি জানো নদীরও আত্মা থাকে? নীলা নিজেকে একসময় গ্রামেরই মেয়ে বলে পরিচয় দিল। অনেক বছর আগে পদ্মার তীব্র স্রোতে তার নৌকা ডুবে গিয়েছিল। গ্রামের কেউ তাকে আর খুঁজে পায়নি। সেই থেকে সে এই নদীর আত্মার সঙ্গে মিলিত হয়ে গেছে। সে এখন নদীর আত্মার একাংশ। রোকেয়া নীলার কথা বিশ্বাস করতে পারল না। কিন্তু প্রতিদিন নীলা কুয়াশার মধ্যে এসে রোকেয়ার সঙ্গে গল্প করত। একসময় রোকেয়ার কাছে নীলা অনেক আপন হয়ে গেল। কিন্তু রোকেয়া খেয়াল করল, নীলার সঙ্গে বেশি সময় কাটানোর পর তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আর তার বাবা মাও তাকে নিয়ে উদ্বিগ্ন। একদিন রোকেয়া নীলাকে জিজ্ঞেস করল, তুমি কি চিরকাল আমার বন্ধু থাকবে? নীলা হেসে বলল, বন্ধু তো হব, তবে আমাকে তোমার একটি ছোট জিনিস দিতে হবে। রোকেয়া জিজ্ঞেস করল, কি চাও? নীলা বলল, তোমার আত্মা। রোকেয়া ভয়ে জমে গেল। সে বুঝল নীলা শুধু একটি অশুভ আত্মা। নদীর জলস্রোতের সঙ্গে ভেসে আসা এমন আত্মারা জীবিতদের সঙ্গে বন্ধুত্বের অভিনয় করে, কিন্তু আসলে তারা জীবিতদের আত্মা কেড়ে নেয়। রোকেয়া গ্রামের বয়স্ক নারী রহিমা বুড়ির কাছে সব খুলে বলল। রহিমা বুড়ি নদীর আত্মা এবং তার অশুভ ছায়াদের গল্প জানতেন। তিনি বললেন, নীলার মতো আত্মারা ততক্ষণ পর্যন্ত শক্তি পায় যতক্ষণ তুমি তাদের ভয় করো। সাহস করে তাদের মুখোমুখি হও। পরের পূর্ণিমার রাতে রোকেয়া সাহস করে নদীর পাড়ে গেল। কুয়াশার মধ্যে নীলা এসে রোকেয়ার হাত ধরতে চাইল, কিন্তু রোকেয়া কণ্ঠে বলল, তুমি আমার বন্ধু নও, আমার আত্মা আমার নিজের। নীলা তীব্র চিৎকার করে মিলিয়ে গেল। কুয়াশার সঙ্গে পদ্মার স্রোতও থেমে গেল। রোকেয়া নিজের সাহসিকতায় বেঁচে গেল আর গ্রামবাসীদের সতর্ক করল। পদ্মার পাড়ে আজও কুয়াশা ঘন হয়, কিন্তু রোকেয়ার সাহসিকতার গল্প জেলেদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারা এখন জানে শুধু নদীর মাঝি নয়, তার রহস্যময়তাও বুঝতে হবে। আর কখনো ভয় পেলে সাহসকে সঙ্গী করতে হবে।